হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। সকালবেলাটা শুরু করলাম দিদির হাতে দুধ চা বানানোর ভিডিও দিয়ে, আর ভিডিও ক্লিপটাও দিদিই নিয়েছে। তো সকালবেলা উঠে যে মা রান্নাবান্নার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। সকালে হচ্ছে কালকের ভাত ছিল অনেকটা এক্সট্রা রাত্রে, তো সেটাই অনেকটা বেঁচে গেছিলো বলে মা ভাজা ভাত করবে। তো এখানে এই যে আমি ঘুমিয়েছিলাম পুচকিকে নিয়ে, আর সেটাও দিদির ভিডিওতে নিয়েছে। আসলে উঠতে একটু বেলাই হয়ে যায়, জানি না কেন, অনেক ঘুমালেও এখন ঘুমটা কমপ্লিট হয় না। কারণ সোনা না উঠে থাকলেও ওইদিকে 2-3টে বেজে যায় আমার তোমাদের দাদাভাইয়ের ঘুমোতে। কারণ আমাদের একটা অভ্যাস রয়ে গেছে রাত জাগার, ঘুমই কিছুতে আসতে চায় না। আর এদিকে বেলা করে ঘুম ভাঙে, মানে ও যেহেতু শুয়ে থাকে তো ওর পাশে আমিও শুয়ে থাকি। তো মা সকালে তাড়াহুড়ো করে সব কাজ সেরে আমাদের সোনাকে নিয়ে বসে যায় ওকে ম্যাসাজ করাতে। কারণ বাচ্চা তো, ওকে একটা টাইম মেনটেন করে সব কিছু করাতে হয়। স্নান বলো, খাওয়া বলো, ম্যাসাজ বলো। যখন ওর ম্যাসাজের টাইম হয়ে যায়, যেহেতু একটা শিডিউল হয়ে গেছে, তো ওই সময়টা আসলে ও ভীষণ বিরক্তিকর ফিল করে যদি ওকে ছাদে না নিয়ে আসা হয়, কারণ ও তো রুটিনে চলে এসেছে। তো এখানে যে মা দেখো মাছের তরকারি রান্না করেছিল কলা দিয়ে, আলু দিয়ে, এখানে পালং শাক, আর এখানে হচ্ছে ধনেপাতা বাটা, আর চুনো মাছ দিয়ে একটা ঝোল করেছিল, মানে চচ্চড়ি টাইপের। তারপরে খাওয়া দাওয়ার পরে দুপুরবেলায় যে আমরা শুয়ে আছি, মানে ঘুমোচ্ছিলাম দুপুরবেলা, মানে রোজই একটু চেষ্টা করি দুপুরবেলা শুয়ে থাকার, কিন্তু সোনা কিন্তু ঘুমায়নি। মা দেখো কি সুন্দর হাতের ওপর নিয়ে শুয়ে রয়েছে। আর ও মাঝে মাঝে রাত্রেবেলাও মায়ের সাথে এভাবেই শুয়ে থাকে, তোমরা বোধহয় দেখেছো, আমি তোমাদের আগেও শেয়ার করেছি। তো সন্ধ্যাবেলা আবার এখন এই যে চা বানাচ্ছে দিদি। আর আমাদের বাড়িতে দুধ চাটা সবারই ভীষণ প্রিয়। আমি তো প্রেগনেন্সিতে মানে আমার খাওয়া বারণ ছিল বলে আমি খেতাম না, এখন মোটামুটি ভালোই লাগে, আবার শুরু করেছি খাওয়ার। এখানে মা একটু বানিয়ে দিয়েছিল ওটসের কি বলে ওটাকে, ওটস দিয়ে একটি পরোটা টাইপের বানিয়েছিল। আর তারপরে আবার বড়া পাও নিয়ে এসেছিলো ভাই, তো সেটা খেলাম। সন্ধ্যাবেলা দিদি যে সন্ধ্যা লাগিয়েছে, আর গোপালকে খেতে দিয়েছে মিষ্টি দই। আর তারপরে দিদি সন্ধ্যা দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসছে। আর এই যে তোমাদের দাদাভাই অফিস করে আসলো, আর মানে আসার সময় চিপস, নিমকি, মিষ্টি এগুলো নিয়ে এসে আবার দেখাচ্ছে আমাকে। আর এই যে নিয়ে এসেছিলো ক্রিমস থেকে আর ডোনাট, কারণ অনেকদিন ধরে ডোনাট খেতে ইচ্ছে করছে। আমাদের এদিকটাতে পাওয়া যেত না, কলকাতায় পাওয়া যেত, তো বগুলায় নতুন ক্রিমস খুলেছে, তো ওখানে এখন সব কিছু অ্যাভেলেবেল আছে। আগে একদিন গেছিলো তোমাদের দাদাভাই, তবে তখন অ্যাভেলেবেল ছিল না। তো তারপরে এই যে এসেই প্রথমে ফ্রেশ হয়ে মেয়ের সাথে টাইম স্পেন্ড, মানে এখন সব থেকে ইম্পর্টেন্ট আমাদের বাড়িতে সবার কাছেই প্রথম প্রায়োরিটি হচ্ছে স্বর্ণা, তারপরে সব কিছু। মানে ওকে দেখলে সবারই মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তো ভাই এখানে একটা ডার্ক ফ্যান্টাসি এনেছিল। আগে এত ডার্ক ফ্যান্টাসি খেয়েছি প্রেগনেন্সিতে, একদম ভালো লাগতো না। সেদিন খেয়ে এত মানে ক্রেভিংস হচ্ছিলো খাওয়ার, যে তোমার দাদাভাইকে বলেছিলাম যে পরের দিন আবার আনতে, তো ভাই বলেছিল আমি এনে দেবো কালকে। তো এখন এই যে দিদি বাসন মাজে প্লাস রান্না করছে, রাত্রিবেলায়ও মাছের ঝোলই হবে। আর এখন যেহেতু আমার প্রেগনেন্সির পরের টাইম, মানে পোস্টপার্টাম চলছে আমার, তো এখন অনেক হেলদি খাবার আর ভালো ভালো খাবার খেতে হবে, যাতে আমার হেলথটা ঠিক হয়ে যায়, রিকভার হয়ে যায়। আর এখানে মাছের তেলটাও দিদি করে ফেলছিল একবারে। মাছের তেলটা কিন্তু আমার ভীষণ প্রিয়, বেশি করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করলে ভীষণ টেস্টি লাগে। আর এই যে সাথে সাথে গরম ভাত, শীতকালে কিন্তু গরম গরম মানে খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সকালে মা কী রান্না করবে তার জন্য আমি একটু বাঁধাকপি কুচিয়ে রাখছিলাম। অনেকদিন কাজবাজ করি না, তো এখানে মানে কাজ টাজ করতে গেলে হাতটা কেমন না মানে এঁটে আসছিলো, মানে ঠিক করে কুচাতে পারছিলাম না। যেখানে আমার হাত এত স্পিড ছিল, মানে আমি ভীষণ ভালো কুচাতে পারতাম চাকু দিয়ে। তো যাই হোক, দিদি বললো যে ওটা ঠিক হয়ে যাবে আবার করতে করতে। তো কালকে সকালের জন্য চিকেন আনা হয়েছিল, তো চিকেনটাও দিদি ধুয়ে বাস্কেটে একবার ভরে রাখছিলো। এদিকে ভাতও হয়ে গেছে গরম গরম। তো এভাবেই দিদি পুরোপুরি মাকে হেল্প করে, যখন মা পারে তখন মা করে, যখন দিদি পারে দিদি করে, মানে কাজ এভাবে ভাগাভাগি করে করা হয়। কারণ একটা বাচ্চা থাকলে সব কিছুকে ম্যানেজ করা একটা মানে ফ্যামিলিতে ভীষণই ডিফিকাল্ট হয়ে ওঠে। আর এই যে দেখো মা এই যে এরকমভাবে কিউটভাবে কাপড়গুলোকে রোমালের মতন করে বানিয়ে সেটাকে ফোল্ড করে ওকে টুপি পরিয়ে দেয়। আর মা দেখতেই পারছো খুব সাবধানে ওকে পরাচ্ছে, কারণ ও যদি একবার বুঝে যায় যে ওকে টুপি পরানো হচ্ছে, ও চিৎকার শুরু করে দেবে। জানি না কেন প্রত্যেকটা বাচ্চা, বেশিরভাগ বাচ্চারাই দেখেছি টুপি পরতে চায় না। আর ও এত ছোট, তবুও এখন জানি না এই সেন্সটা ওর কীভাবে এসছে। মাথায় মোটামুটি কাপড় লাগলেও বুঝে যায় যে
ওকে টুপি পরানো হচ্ছে আর ও ব্যাপারটাকে একদমই এনজয় করে না, ও ভীষণই রেগে যায়। আর সেজন্য মা আস্তে আস্তে যখন ঘুমিয়ে যায় তখন পরে এই যে উঠে গেল মানে ওর মাথায় আর টুপি নেই। এখন দেখো বাজে রাত 12টা 15 আর এখন আমরা ওকে নিয়ে বসে ওর মাথায় মা হাত বুলিয়ে দিচ্ছে। তো কী সুন্দরভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে বলার মতন না। তো আজকের ব্লগটা তো বেশি বড় করতে পেরেছিলাম না, তাই ভাবলাম নেক্সট দিন ভিডিওটাও কন্টিনিউ করা যাক। তো নেক্সট দিন সকালবেলা এই যে ব্রেকফাস্ট করছিলাম মুসলি দিয়ে টক দই, সাথে একটু চিয়া সিড ছিল। কারণ এখন তো তোমাদেরকে আগেই বললাম যে ভীষণই হেলদি খাবার খেতে হবে, যেহেতু ব্রেস্ট ফিড করে তো শরীরে একটা খামতি থেকে যায়, সব কিছু খাবার ভালো খেয়েও মাথা ঘুরায়। তো এখন আমার জানি না কেন ইদানিং চিকেনটা ভীষণই ভালো লাগে, মানে চিকেন ডিম মাছ মানে ছাড়া ভাতই খেতে ইচ্ছে করে, নিরামিষ জিনিস জানি না কেন এখন একদমই ভালো লাগে না। মাঝে খুব ভালো লাগতো নিরামিষ খেতে, কিন্তু এখন ভালো লাগে না। তো এই যে আজকে আবার মাসাজ করছে মা, আর দেখো মাসাজের সময়টাও ভীষণ এনজয় করে। আর রোদ থাকে তো পুরোপুরি মানে ডিরেক্ট ও সূর্যের দিকে তাকানোরও চেষ্টা করে, আর মা ওকে কত সুন্দর করে ওর ছোটো ছোটো হাতগুলো ছোটো ছোটো পাগুলো মাসাজ করে দেয়। অ্যান্ড ও সে মার দিকে তাকিয়ে থাকে, এইটুকু বাচ্চা মানে মাকে মাঝে মাঝে রেসপন্স করে, ভীষণ ভালো লাগে দেখতে। মানে ও যতদিন হয়েছে আর যতবার ওকে স্নান করানো হয়েছে, আমরা প্রত্যেকটা মানুষ ওই টাইমের মধ্যে স্নান করে খেয়ে দিয়ে ওপরে চলে যাই ওর স্নান দেখার জন্য। তো এই যে রোদে তো জল দেওয়া থাকে, তাছাড়াও গরম করে দেওয়া হয়, কারণ বেশি একটা গরম হয় না রোদের জলে। আর এখানে ফিল্টারের জল দেওয়া থাকে ছাদে, ওর জন্য ওকে ফিল্টারের জল দিয়ে স্নান করানো হয়, যেহেতু ট্যাঙ্কি জলে আয়রন থাকে, যেহেতু বাচ্চাদের স্কিন ভীষণ সেন্সিটিভ হয়। তো আমার মনে হয় যতদিন সম্ভব ততদিন ওদেরকে কেনা জল বা ফিল্টারের জল দিয়ে স্নান করানোই ভালো। তো ওর এই যে স্নান হয়ে গেছে, এখন ওকে মা ফ্রেশ করিয়ে মুছিয়ে রেডি করছে। এখন আমরা সবাই নিচে চলে যাবো। আর দেখতেই পারছো তোমরা যেরকম বললাম এরকমটাই হয়, ও যখন স্নান করে আমরা প্রত্যেকটা মানুষ উপরে চলে যাই। আর আমাদের মুখ দিয়ে যে এত অজস্র কথা বেরোয় এখন, মানে আমরা সত্যিই বুঝতে পারিনি যে আমাদের মানে এত কথা বেরোবে একটা সময়। মানে ওকে দেখলে অনবরত আমাদের কথা চলতেই থাকে, তাতে ও ঘুমিয়ে থাকুক জেগে থাকুক এটা ম্যাটার করে না, ওর সাথে সবাই কন্টিনিউ কথা বলে যায়। তো কিছু ন্যাকড়া ছিল ওপরে, তো ওগুলো দিদি ধুয়ে একেবারে মেলে দিল। আর আমি এই যে নিচে এসেও স্নান হয়ে গেছে ওকে খাইয়ে, এখন আমি খেতে যাব। তো মা কী কী রান্না করেছে সেটাই দেখাচ্ছিলাম। আজকে তো চিকেন ছিলই, সাথে ডাল আর বাঁধাকপির ঘন্ট ছিল, আর দই ছিল একটু। তো এখানে আমি কীভাবে ভিডিওগুলো নিয়েছি, পুরো অন্ধকার ছিল, লাইট টাইট না জ্বালিয়ে। তো এখানে দিদি খুব সুন্দর করে সাজিয়ে আমাকে খেতে দিয়েছিলো, ভাবলাম সেটাও একটু ভিডিও করে নিই। তো তন্ময় যে এখন কোথাও একটা যাচ্ছে, তো ও একটু কোলে নিয়ে যাচ্ছে। সব সময় ও যখন যায় অফিসে বা কলকাতায় কোনো কাজে হোক বা অফিসের জন্য হোক, তখন ও মেয়েকে এরকম করে কোলে নিয়ে অনেকবার ওকে হামি দিয়ে তারপরে ওকে নমস্কার করেই যায়। ও যখন থেকে হয়েছে স্বর্ণা তখন থেকে ও বলে যে ও আমার লক্ষ্মী, আমার লক্ষ্মী মা। মা ছাড়া তো কোনো কথাই নেই ওর মুখে, সোনা মা মা। আসলে এই মেয়েরা কত আদরের হয় না, মেয়ে না প্রত্যেকের সন্তান সবার কাছে আদরের। তবে আমি জানি না কেন আমার মনে হয় মেয়ে সন্তান বাবার কাছে সব থেকে প্রিয় হয়। আর তোমাদের দাদাভাইকে তো দেখতেই পাচ্ছ, পা পুরো মাথায় ঠেকিয়ে নিয়ে বলবে মা আশীর্বাদ করো। ওকে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওর মুখটা দেখবে আর ওকে নমস্কার করবে। আর এই ব্যাপারটা সত্যি আমার কাছে ভীষণ ভালো লাগে। কারণ হয় না, আগেকার দিনে শুনেছি মেয়েদেরকে যাতে মেয়ে না হয় তার জন্য সবাই কান্নাকাটি করতো, মেয়েকে পছন্দ করতো না। এদিকে ওদিকে এখনও আমরা দেখতে পাই যে বাচ্চাদেরকে ফেলে রাখা হয়। তো এগুলো দেখে ভীষণই কষ্ট লাগে। সেখানে একটা মেয়েকে এতটা প্রায়োরিটি দেওয়া, এতটা মাথায় করে রাখাটা সত্যি মানে বাবার একটা বাবার তরফ থেকে দেখা, মানে আমার হাজব্যান্ড হিসেবে না, বাবা হিসেবে তন্ময়কে দেখে আমার সত্যি ভীষণ শান্তি লাগে। আর আমার মেয়ের জন্য ভীষণ ভালো লাগে যে ও এত ভালো বাবা পেয়েছে। আর ভাইকে বলেছিলাম না কালকে ডার্ক ফ্যান্টাসি খুব ভালো লেগেছে, তো অতগুলো ডার্ক ফ্যান্টাসি নিয়ে এসছে, তারপরে আইসক্রিম নিয়ে এসে সেটা খেলাম। দিয়ে পাশের বাড়ি একটা বৌদি এসেছিলো স্বর্ণাকে দেখতে, আর একটা মনাও, তো ও লুকোচ্ছিল ভিডিও করা দেখে। বৌদি আসলে এখানে থাকে না, তার জন্য আসতে পারিনি। বড় মাকে তো তোমরা দেখেছোই আগাগোড়া ভিডিওতে, তো ওরা দেখতে এসেছিলো। তো স্বর্ণা তখন ঘুমোচ্ছিল, আর তাই জন্য মনা খুব কথা বলছিল ওর সাথে। আর এই যে দেখো কত সুন্দর একটা গিফট নিয়ে এসেছিলো ওর জন্য, ফ্রক। আর এত জামা ও কবে পরবে আমি জানি না। আর আমার চোখে দেখো হঠাৎ করে এরকম অ্যালার্জি হয়ে গেছে, কেন আমি বুঝতে পারিনি। তারপরে বুঝতে পারলাম যে স্যারাডন খাওয়ার জন্য এরকম হয়ে গেছিলো, কারণ আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছিল। তো আমি ওষুধ খেয়ে নিয়েছিলাম। তো বাবা পরে বারণ করলো যে এরকম করে ওষুধ খেতে যাবি না, যেহেতু আমার অ্যালার্জি আছে। তো কিসে থেকে কিসের রিয়াকশন হয়ে যায় বোঝা যায় না। তো রাত্রেবেলায় যে মা একটু পায়েস করেছিল গুড় দিয়ে, কারণ আমাদের বাড়িতে গুড় দেওয়া পায়েসটা সবাই ভীষণ ভালো খায়। তো
পায়েস করছিল, সেজন্য অনেকটাই পায়েস করেছে মা, কারণ বাসি পায়েসটা আরও বেশি ভালো খায় সবাই। তো এইভাবে আজকে ব্লগটা এন্ড করলাম। রাত্রেবেলা এই যে স্বর্ণা যখন মা ওর প্যাম্পার্স চেঞ্জ করছিল তখন ও ভীষণ খুশি হয়ে যায়। অনেক বাচ্চারা প্যাম্পার্স চেঞ্জ করার সময় কান্না করে, কিন্তু ও দেখো কীরকম স্মাইল করে মা যখন কথা বলে। ও মনে হয় যে লিটারেলি ও সব বুঝতে পারছে, জাস্ট কথাটাই বলতে পারছে না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।